তো আমি দেখো চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। আমাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, একটা লাইট ওয়েট একটা শাড়ি পরেছি, তার সাথে হোয়াইট কালারের ম্যাচিং ব্লাউজ পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, ও তো এদিকে বদমাশি করছে, দেখতেই পাচ্ছ সব টেনে টুনে ফেলে দেয় এখন। তো ও হামাগুড়ি দিচ্ছে, ওকেও গয়নাগাটি পরিয়ে দিয়েছি। আমরা যাব আজকে একটা অন্নপ্রাশন বাড়ি। তো এদিকে বাবা মা আমার বর মানে তোমাদের দাদা সবাই রেডি হয়ে গেছিলো, আর আমি আমাকে দেখিয়ে নিলাম। তো ওরা ওইদিকে নিজেদের সব যা একটু একটু বাকি ছিল সেগুলো করছিল। আর এই যে দেখো বেরিয়ে পড়লাম আমরা, সামনাসামনিতেই ছিল, খুব বেশি দূরে নয়। তো একদম সামনেই ছিল, মানে আমার শ্বশুরবাড়ির থেকে তো 2 পা, আর আমাদের এই দিক থেকে যেহেতু যাচ্ছি তো এদিক থেকে একটু টাইম লাগবে। তো আমরা গাড়িতেই যাব, কারণ বিভৎস রোদ ছিল আর এত গরম আবার পড়েছে, কিছু বলার নেই। তো এই যে আমি একটা অক্সিডাইজ জুয়েলারি মানে পরেছি, এই শাড়িগুলোর সাথে অক্সিডাইজই বেশি ভালো লাগে, বেশি ভালো মানায়। আর যেহেতু সকালের, তো রাত্রে হলে যদিও গোল্ডেন ভালো লাগে। আর এদিকে দেখো ছেলে হাই তুলছে আর হাসছে, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো একটু হেঁটে যাচ্ছি, কারণ তো তোমাদের আগেই বলেছি যে কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের যে পশু মানে কুকুরগুলো থাকে, তো ওরা যাতে আমাদের পেছন না করে, বাবাকে তো বিশেষ করে, তার জন্য একটু গাড়িটা দূরে রাখতে হয়, ওখান থেকে আমরা চাপি। তো যাই হোক আমরা চেপেও পড়েছি দেখো গাড়িতে, ছেলেকে নিয়ে নিয়েছি পিছনে, কারণ সামনে প্রচণ্ড পরিমাণে ও বিরক্ত করে। মানে এসি নিজেই চালাবে, এসি নিজেই অফ করবে, অন করবে, দাঁড়িয়ে যাবে, মানে বসবে না কিছুতেই। তারপরে তোমার ও বাবা যেভাবে গিয়ার টিয়ার করে সেগুলো দেখে গিয়ার ছুতে যাবে, এরকম দুষ্টুমি করে। তাদের জন্য আমরা বললাম আমাদের পিছনেই দাও, যেহেতু বেশি জন ছিলাম না, আমরা 2 জন, আর ওইদিকে বাবা মা 2 জন, 4 জন আমরা ছিলাম ছেলেকে নিয়ে। তো ওই জন্য ছেলেকে নিয়ে 5 জন মানে। তো দেখতে দেখতে দেখো গন্তব্যস্থলে চলে এসেছি। ওরা ছোট করে নিজেদের মতন করে করছিল। তো ওই জন্য একটা ক্লাব নিয়েছে এরকম একটা ছোটোখাটো, তো ওইখানেই প্যান্ডেল নয়, এমনি নর্মালভাবেই ওরা করা হয়েছে। তো সেখানেই গেলাম, দেখলাম বেশ ভালো। আর নামটাও খুব সুন্দর পুচকিটা, জানো তো, অংশিকা নামটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে নামটা, অংশিকা। তো যাই হোক, পুচকিটা তখন খাওয়ানো চলছিল। এটা হচ্ছে আমার বাবার বন্ধু, ছোটোবেলার থেকেই বাবার বন্ধু কাকুটা, আর তারই নাতনি, বড় মেয়ের অন্নপ্রাশন। আর এই যে 3 বোন পড়েছে দেখো, ওর মা আর 2 মাসি, সবাই কিন্তু আমারই কালেকশন পড়েছে, মানে আমার কাছ থেকে নেওয়া শাড়ির কালেকশন পড়েছে। তো কেমন লাগছে ওদেরকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, আর শাড়িগুলো কেমন লাগছে। আর আমি কিন্তু আমার পছন্দ মতো ওদেরকে শাড়ি সাজেস্ট করেছি, তো অবশ্যই কিন্তু জানিও যে আমার চয়েসটা ওদের জন্য কেমন দেখতে পেয়েছো অবশ্যই মনে হয়। তো এই যে 3 বোনেই কিন্তু আমার সাজেস্ট করাই শাড়ি পরেছে, আর আমার কাছ থেকে নিয়েই, এগুলো আমার সব কালেকশন। আর যেহেতু দেখো পুচকিটা এবার খেতে বসে পড়েছে, ও দাদুতে খাওয়াচ্ছে। ওদের কী নিয়ম ছিল, ঠাম্মাতে কী করেছিল, তো ঠাম্মা করে নিল, সেটা করার পর এবার পুচকিটাকে ওই কাকু খাইয়ে দিচ্ছে। তো এই যে ওটা ওর পুচকিটার বাবা ক্যামেরা নিয়ে যেটা ছিল, তো ও বেশ এনজয় করছে এইগুলো দেখতে। মানে নিজের ছেলেটা তো দেখতে নেই আমাদের, যেহেতু বাবা মা দেখতে নেই, তো সেই জন্য নিজের ছেলেটা তো দেখতে পারিনি। তো এর বেলাতে দেখতে বেশ ভালোই লাগলো। আর আমাদের কুট্টুসবাবুর পাশে মানে দেখছিল দাঁড়িয়ে মায়ের কোলে ছিল, তো ও দেখছে যে দেখলো কী হচ্ছে, কিন্তু ও তো ভুলে গেছে ওর সঙ্গেও তো এরকম হয়েছে, তাই না? তো এই যে নিজের ছেলেটা আমি ভিডিওতে দেখেছি, আর এইটা যে সামনের থেকে দেখলাম, ভালো লাগলো বেশ। তো দেখো ওকে বেশ মাখিয়ে সব রকম দিয়ে খাওয়ানো হলো। এরপরে এলো এই মুড়োর সময়। তো মাছের মুড়োটা বেশ ভালোই খাচ্ছিল বেচারি, কিন্তু ওর না খেতে খেতে জানি না কি হঠাৎ কিছু হয়তো ওর মুখে মানে গ্রেভি টাইপের ঢুকেছে, তো যে কারণে ওর ঝাল লেগে গেছে। এবারে বেচারি এত কাঁদতে লেগেছিলো, সবাই তো ওখানে ভয় পেয়ে গেছিলো। যাই হোক তারপর ওকে তো শান্ত করা হলো, আর আমি এদিকে ভিডিও করছি আর আমার ছেলে ক্যামেরা ধরে নিচ্ছে, তাই ওকে জিভ দেখাচ্ছিলাম। আর দেখো মায়ের সঙ্গে বসে আছে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো যে কারণে ওর বিরক্ত লাগছে। আর এই এসি জিনিসটা খুব খারাপ। আর এদিকে দেখো এক ব্যাচ বসে গেছে, আমরা বসেছিলাম 2 জন করে খেতে হবে, তাছাড়া উপায় নেই। আর ওখানে ওর দাদু খাচ্ছিলো, মানে দাদুকেই নাকি ওদের নিয়মে যা বেঁচে থাকবে সেটা খেতে হয়। তো আমাদের যেমন এওস্তাদের খেতে হয়, ওদের নিয়মে দাদুদিকে খেতে হয়, যে খাওয়াবে তাকে খেতে হয়। তো দাদু খাইয়েছে, ওর মামা তো নেই, 2 মাসি, তো সেই হিসাবে। তো তারপরে দেখো এই যে আমরা বসে পড়েছি, আমি আর বর প্রথমে খেয়ে নেবো, তারপরে কিন্তু বাবা আর মা, কারণ ছেলে একসাথে সবাইকে খেতে দেবে না। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, ওর বিরক্ত লাগছিলো যে কারণে। আর যদি ও ঘুমিয়ে যেত বা গরম না থাকতো তাহলে হয়তো চেষ্টা করতাম। তো দেখো আমরা একদম প্রথম থেকে আর একদম লাস্টে নিতে পেরেছি, আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো তারপরে আমরা বাড়ি চলে আসছি, তো এতক্ষণের জন্য ভিডিও এতটাই।